জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গবাদি পশুর স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম, দুগ্ধ ও মাংস উৎপাদন বৃদ্ধি, নিরাপদ প্রাণীজ খাদ্য এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হয় র্যালি। ব্যবসা পরিচালনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিবে এসএমই ফাউন্ডেশন, আর গবাদি পশু পালনের প্রশিক্ষণ দেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রাণী সম্পদ প্রদর্শনীতে এক সেমিনারে সাংবাদিকদের এসব জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব। আর প্রাণী সম্পদ খাতের প্রবৃদ্ধি দ্রুত বাড়বে বলে আশা জানান খাত সংশ্লিষ্টরা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই জনগোষ্ঠীর পাশে আছে এবং ক্ষুদ্র খামারিদের পাশে আছে। এই মেসেজটা, এই তথ্যটি দেওয়ার জন্যই কিন্তু এই দিবসটা আমরা পালন করার উদ্যোগ নিয়েছি। এসএমই ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। এসএমই ফাউন্ডেশন তাদেরকে ট্রেনিং দিবে কিভাবে উদ্যোক্তা হওয়া যাবে। দেশীয় যে আমাদের জাতগুলো আছে সেই জাতগুলোর সংরক্ষণ এবং পাশাপাশি আমরা উন্নয়নের চেষ্টা করে যাই। গবাদি পশুর দেশীয় জাত সংরক্ষণে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রান্তিক পর্যায়ে বাড়াতে হবে সচেতনতা বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আগামীতে জাতীয় পর্যায়ে প্রাণী সম্পদ প্রদর্শনী চলমান থাকবে বলেও আশা জানান তিনি। আমরা কোরবানিতে এখন আমাদের কোনো আমদানি করতে হয় না। ডিম আমাদের ক্রমশ বাড়ছে। আমাদের একই সাথে পোলট্রি সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টরেও কিন্তু ভালোই অগ্রগতি হচ্ছে। প্রাইভেট সেক্টরেও যথেষ্ট আগ্রহ নিচ্ছে। তো ফলে আমরা যদি এটা জাতীয় পর্যায়ে প্রতি বছর করতে থাকি তাহলে এই আগ্রহটা একটা হলো প্রান্তিক পর্যায়ে যেমন বাড়বে। এছাড়া সারা দেশের খামারিরা ও ভেটেরিনারি চিকিৎসকরা অংশ নিয়েছে 3 দিনের প্রাণী সম্পদ প্রদর্শনীতে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।